ভোর থেকেই পদ্মার পাড়ের দৌলতদিয়া মাছ বাজারে ক্রেতাদের ভিড়। বাজারে মাছের দামও বেশ, কিন্তু নেই আগের মতো মাছের যোগান। দেশ জুড়ে পদ্মার মাছে আছে আলাদা কদর। নানা জায়গা থেকে পাইকার ও খুচরা বিক্রেতারা আসেন রাজবাড়ীর গোয়ালন্দর দৌলতদিয়া বাজারে। দাম বেশি হলেও ক্রেতার অভাব হয় না, যারা মূলত মাছের পাইকার। এখান থেকেই মাছ পৌঁছে যায় নানা প্রান্তে, বিক্রি হয় অনলাইনেও। চাহিদা বেশি থাকায় দাম নিয়েও আপত্তি নেই ক্রেতাদের। এখানে তরতাজা মাছ যেহেতু পাওয়া যায়, এই জন্য দাম একটু তুলনামূলক একটু বেশি। পদ্মা নদীর মাছ সবচেয়ে স্বাদ বেশি, তাই মানুষ এই মাছটার প্রতি আগ্রহ বেশি। ব্যাপারীরা ভালোভাবে মাছ কেনে, আরো কাস্টমার আসে মাছ কেনে। বাজার ঘুরে দেখা গেল মাত্র ৬ থেকে ৭ ধরনের পদ্মার মাছ। তবে একসময় এই নদীতে জাল ফেললেই ধরা পড়ত ৬০ থেকে ৬৫ ধরনের মাছ। অথচ এখনো আগের মতো জাল ফেলতে ব্যস্ত জেলেরা, কিন্তু নদীতে আগের মতো মাছ আর ধরা পড়ছে না। বৈশাখে তো যাও না, আমি তখন তো 2 মাস আমাকে নেই ভাই। তবে জেলেদের দাবি, পরিমাণ কমলেও পদ্মার মাছের স্বাদের কারণে চাহিদা কখনোই কমেনি, বরং সরবরাহ কম থাকায় দাম তুলনামূলক বেশি। জেলেরা বলে মাছ পাই না, দাম বেশি। কাস্টমারের এত দাম কেন ইলিশ মাছের? সময়তে খুব দুর্দিন যায়, তবু ধৈর্য করে থাকা লাগে। সংশ্লিষ্টরা বলছেন, নদী দূষণ, নাব্যতা সংকট সহ জলবায়ু পরিবর্তনের কারণে নদীতে মাছ কম পাওয়াতে ভাটা পড়েছে জেলেদের আয় রোজগারেও। সেই সঙ্গে পদ্মাকে ঘিরে আছে তাদের জীবন সংগ্রাম। এবার জুলাই মাস মাছটা একটু লেট হয়েছে, কারণ মাছটা আরো 1 মাস আগে হওয়ার কথা ছিল। বর্ষার কারণে মাছটা একটু বর্তমানে কিছুটা মাছ আজকে ইলিশ 1 কেজির সাইজের ইলিশ 4600 টাকা কেজি দরে বিক্রি হলো। বিশেষজ্ঞদের মতে, নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই মৎস্য ব্যবস্থাপনা নিশ্চিত করা না গেলে আরো গভীর হতে পারে পদ্মায় মাছের সংকট। মাছ থাকার জন্য যে বিষয়গুলো দরকার, আপনার কি বলে যে মাছের মাংস বা ছোট পোনা এগুলোকে রক্ষা করতে হবে, মাছ রক্ষা করতে হবে। আমাদের যে জেলেরা বা অসাধু জেলেরা বিভিন্ন ধরনের অবৈধ যান ব্যবহার করে মাছ ধরার কারণে দিনের পর দিন একসময় পাওয়া যেত, ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে এগুলো দিন দিন কমের দিকে আর বর্তমানে যেগুলো আইডেন্টিফাইড হয়েছে, একটা হলো ওভার ফিশিং হয়েছে, তাই না? আমাদের অনেক ধরনের জেলের সংখ্যা অনেক বেশি, এবং আরেকটা বড় ব্যাপার, ফিশিং ব্যান থাকে সেটা ঠিক মতো মানা হয় না। তো সেটা যেমন মৎস্যজীবীরা মানে না, কোনো প্রশাসন দিক দিয়েও গাফিলতি থাকে, তারা প্রয়োগ করতে পারে নাই। এটা একটা কারণ। আর একটা কারণ হলো দূষণ এখন অনেক বেড়েছে আগের থেকে, পলিউশন। যে মাছগুলো মাইগ্রেট করে, যেমন ইলিশ, তো তাদের তো সেই পরিবেশটা নষ্ট হয়েছে। অনেক স্তরেতেই সেগুলো দেখা গিয়েছে। বেশ কিছু জায়গায় এই মুখের দিকে, যেখান থেকে মাছগুলো সাগর থেকে উপরে আসে, সেখানে অনেক জায়গায় চর পড়েছে। প্রতিদিনই দৌলতদিয়া মাছ বাজারে জমে উঠে বেচাকেনা, কিন্তু মাছ কমে যাওয়ায় পদ্মাকারের এই বাস্তবতায় বদলে যাচ্ছে নদীটিকে ঘিরে মানুষের জীবন ও জীবিকা।